বিবাহ করে রেখেছো, সাময়িক বিবাহ কিংবা মুতা বিবাহ, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে এসো। এই বিবাহগুলো জিন্দগির মতো হারাম, ওখানে আর 1 মিনিট সময় কাটাতে পাবা না, হারাম। এবার আপনি বলেন, আপনার জিটা কি বলছে? চাদর দিয়ে বিয়ে করেছি, 10 দিন থাকতে পাবো, 3 দিন থাকা হয়েছে, আর এখানে লোকটা এলান করে বলছে আজ থেকে মুতা বিবাহ করা হারাম, যার কাছে এমন বিবি আছে সে বিবি থেকে দূরে সরে যাও। কি করবে? সরে যাবে? আমাদের দেশের মতো মানুষ হতে গেলে বলতো যে ও বললো তো বললো, থাক না এখানে আরো 2-3 দিন, 2-3 দিন থাকবো, তারপরে তখন এখান থেকে সরবো। আর না হয় কমসে কম আপনি এটা কথা বলতেন, এই যে রাতখান থাকি, তারপরে সকাল থেকে আর থাকবো না। জি, কি বললাম? ভুল থেকে উঠে আসতে গেলে আপনাকে সময় চাইতে হবে না যে আমি 3 দিন পরে করব, 8 দিন পরে করব, 10 দিন পরে করব। তৎক্ষণাৎ করতে হবে আপনাকে তওবা, আর ওখান থেকে সরে আসতে হবে। সাহাবী কি বলছে? গলিতে শুনলো আওয়াজ, আর গলিতে আওয়াজ শুনে 3-4 পা করে বাড়ির দিকে গিয়ে এই মহিলাটাকে সামনে 5-6 হাত দূরে খাড়ো করে রেখে বলছে, এই মহিলা, তুমি আমার বিবি ছিলে, সাময়িক বিবাহ করা বিবি, তোমাকে 10 দিনের জন্য বিয়ে করেছিলাম, 3 দিন তোমার কাছে থাকা হলো, আমার পাওনা এখনো 7 দিন পড়ে আছে, কিন্তু আমার উপরে, সারা দুনিয়ার মুসলমানের উপরে কানুন চলে এসেছে আল্লাহর আরশে আজিম থেকে যে তোমরা মুতা বিবাহ রাখতে পারবে না, এক্ষুনি তাকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। যদি আল্লাহর কথাকে না মানি, তোমার আবার শরীরে যদি হাত লাগাতে যাই, তোমার গলায় যদি আমি গলা লাগাতে যাই, তোমার মুখে যদি শেষ চুমুটা দিতে যাই, তো হারাম জানার পরে তোমার গায়ে হাত দেওয়া হলো আমার জন্য হারাম। অতএব যে দূরে হয়েছি তো দূরে হয়েছি, এই দেখো তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাড়ির দিকে চলে গেলাম, আমাদের লেনা দেনা শেষ হয়ে গেল, আমার চাদর তোমার কাছেই থেকে গেল, আমার পাওনা 7 দিন আমি নিজে ভুলিয়ে দিলাম, তুমি সুখে থাকো, আমি সুখে থাকি, আমি হারামে হাত দেব না বলে এখান থেকে নিজে জিন্দগির মতো সরে এলাম। টাইম নাইনি ওরা গো, আর আপনারা টাইম চাইছেন। ভালো হবেন কবে? টাইম নিব। আর কিছু কিছু হ্যাঁকড়া আছে, ওকে বুঝিয়ে বলতে গেলে যদি বলে যে এই ব্যাপারে এরকম করছো, মরে কি করবে, দেখা যাবে, জান কবজ হবে কঠিন হয়ে, তখন মালাকুল মউতের আগা দিকে কি করবে, দেখা যাবে। হাসরের মাঠে যাবে, তখন কি অবস্থা হবে দেখা যাবে। কত শিয়ানার বেটা, মানে যেটাই চ্যালেঞ্জ ওর সামনে আসছে ও বলছে দেখা যাবে, দেখা যাবে। কত বড় পাহলওয়ান তুমি, কি দেখা যাবে, কি দেখবে? তুমি দেখবে তো? তোমাকে উদাহরণ একটা দিচ্ছি মাত্র। গলিতে যখন মাইয়াতকে গোসল দেওয়ার পরে খাটলিতে ভরে দিয়ে রাখা হয়, কেন? এখনো কবরের দিকে নিয়ে যাওয়ার টাইম হয়নি, 20 মিনিট আধা ঘন্টার টাইম আছে। এ মাথার লোক, এই লোকটা এসে বলছে এটা মুখখান খুলো তো জি, দেখি জি। দেখলো। বগলাগড় থেকে একটা লোক এলো, বলছে একটু মুখখান খুলো তো জি, দেখি জি। দেখলো তো, দেখছে। এখন টাইম হলো, যেমনি 10 মিনিট পরে টাইম হয়ে গেল কবরের দিকে নিয়ে যাওয়ার। খাটলিটাকে যখন ধরতে যাবে, তখন 2 রকমের আওয়াজ করে মাইয়াতেরা। একগুলো মাইয়াত বলে কি, কাদ্দেমুনি কাদ্দেমুনি। একগুলো মানুষ ওই লাশের ভেতরে তাবুতে শুয়ে শুয়ে বলে নিজের বাপ চাচাকে, ভাইয়েরাকে, বেটারাকে ডেকে ডেকে, ওরে আমার চাচারা, ভাইয়েরা, বেটারা, দাদারা, তোমরা দেরি কেন করছো, দেরি কেন করছো, জলদি জলদি আমাকে আমার আরাম গায়ে পৌঁছে দাও, আমি ওখানে গেলে আরাম পাবো, তার মানে আমি নেককার মানুষ, কবরে গেলে এটা আমার জান্নাতি ঠিকানা, তো আমার জায়গাতে যেতে তোমরা দেরি কেন করছো, নিয়ে চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। এই কথাগুলো বলে কারা? যারা ইমানদার মানুষ তারা। আর যারা হারামখোর, যখন খাটলিটা উঠে আর 4 জনে মিলে ধরে ঘাড়ে তুলে, তখন চিৎকার করে, কত করে চিৎকার করে, আর বলে চাচাজি ঘাট থেকে নামিয়ে দাও, আমাকে নিয়ে যেও না। বড় ভাই কিসের জন্য ঘাড় লাগিয়েছো,
আর আমাকে এমনি করে উঠিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও না, তোমাদের পায়ে পড়ছি, নিয়ে যাও না, তোমরা নিয়ে যাও না। চেঁচাবে, চিৎকার করবে, আর কত যে আকুলি বিকুলি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে আল্লাহর মেহেরবানিটা তো দেখো, যে ওই বান্দা শয়তান যত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে, রাসূলুল্লাহ বলছেন লাউ সামিআ সাওতাহু লাসায়কান নাস, যারা যারা তাকে ঘাড়ে করে নিয়ে আছে, ওর চিৎকার যদি শুনতে পায়, ওর গ্যাংড়ান যদি শুনতে পেত, তাহলে এই 8 জন লোক ঘাড়ে করা, যারা কাফনটাকে নিয়ে আছে, যারা তাবুতটাকে ঘাড়ে করে আছে, ওর চিৎকারের জ্বালায় রাস্তাতে মরে যেত। এত গরুর মতো করে সে চিৎকার করে, কিন্তু কোনো মানুষ শুনতে পায় না। চেঁচাছিস কেন এখন? চাষে যাবো না জি, তুই যে কহেছিলি আমাকে আর আরো 10টা মুলবিকে দেখা যাবে, দেখ না কত বড় তুই শিয়ানার বেটা আছিস, তুই দেখ। कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, ए खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे आशिक के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं, मेरे जैसे लाखों हैं तेरे साया इत्बे मेहरबान में, तेरे साए मेहरबान में। এখন আফসোস করে আর কেঁদে কেঁদে কি আর লাভ করতে পারবো? 60 বছরের জিন্দেগি আমি কি 60 দিনে বদলাতে পারবো? আমাকে তো সময় লাগবে বদলাতে। তো আগে থেকে আপনি কেন শুধরাচ্ছেন না? সাহাবীদের জীবনী গালাকে যদি পড়ি তো কিছুটা তো জ্ঞান পাওয়া যায়। এক সাহাবী সম্বন্ধে মৌলভী হাসান চলে গেল নাকি? আচ্ছা হ্যাঁ, একটু আমাকে ঠকা দিও, টাইম হয়ে গেলে। এক সাহাবী যুবক, একবারে যুবক, তার নাম হলো খুরাইম, সাহাবীটার নাম খুরাইম। এর সম্বন্ধে বাসরার মসজিদে আলোচনা চলছে। এবার বাসরার মসজিদের আলোচনা অন্য কোনো লোক শুনতে পেয়ে যেমনি দেখতে পেয়েছে খুরাইম সাহাবীকে একদিন, তখন বলছে, এই তোমার নাম কি? যে আমার নাম খুরাইম। শোনো 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 শোনো, তোমার সম্বন্ধে একটা কথা আছে। কি কথা? বলছে রাসূলুল্লাহ বলেছেন, সে কথাটা আমি এক সাহাবীর মুখে শুনলাম, আর সেই কথাটাকে তোমাকে সামনে পেয়েছি বলে আমি তোমাকে শোনাচ্ছি। তখন একদম প্রস্তুত হয়ে গেছে, তৈয়ার হয়ে যায়, বলছে আমার নাম ধরে রাসূলুল্লাহ বলেছেন? বলছে হ্যাঁ। তো কি বলেছে ভাই? নি'মার রাজুলু খুরাইম লাউলা তুল জুম্মতিহি ওয়া ইসবালু ইজারিহি। খুরাইম ছেলেটা কত ভালো মানুষ, কত নজওয়ানরা সুন্দর, কত পছন্দনীয় ছেলে, কত বুদ্ধিমান ছেলে, কত নেককার ছেলে, যদি তার ভেতরে 2টা চলন না থাকতো। কি বুঝলেন? 2টা চলন যদি তার না থাকতো তাহলে কত ভালো, কত ভালো, কত সুন্দর ছেলে এটা। কিন্তু 2টা চলন খারাপ আছে। আর কি কি 2টা চলন? বলছে মুসলমানেরা সুন্নাতে চুল রাখতে পারবে, তো ঘাড় বরাবর যদি যায় চুলটা, তাহলে ওকে জুম্মা চুল বলা হয় আরবিতে। তো ঘাড়ের নিচে যদি নেমে যায় তো এটা মানা, কারণ যে বেটি ছেলের চুলের সঙ্গে একদম সাদৃশ্য হয়ে যাবে, মুশাবাহাত হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন ঘাড়ের নিচে যেন চুল না যায়। কিন্তু খুরাইম তোমার চুলগুলো দেখছি ঘাড় থেকে নিচে নেমে চলে গেছে, সুন্নাতের উল্টা হয়ে গেছে, এটা কিন্তু ভালো চলন নয়। 1 2 নম্বর ইসবালু ইজারিহি, তুমি যে পায়জামাটা পরো তো সে পায়জামাটা তোমার গোড়ালির নিচে চলে যায়। তো গোড়ালির নিচে যদি কোনো কাপড় যায় তাহলে সেটা হলো গুনাহের কাজ, এটা হলো তোমার ভেতরে বদচলন। তো এই জিনিস দুটো যদি তোমার দূরে সরে যায়, তোমার কাছে না থাকে, তাহলে তোমার মতন সুন্দর নওজওয়ান কয়টা পাওয়া যাবে দেশে? তুমি অত্যন্ত ভালো, তুমি অত্যন্ত সুন্দর নওজওয়ান। রোগ কয়টা? 2টা। কথাটা শুনে এমন ধাক্কা লাগলো মগজে বেচারি, কি করবে, টাইম নেবে। চুল কাটতে গেলে তো আমাদের দেশের যুবক ছেলেপিলার চুল কাটা মানে কি ওর কলজা কাটা, এত চুলকে ভালোবাসে। হ্যাঁ,
অথচ এই ছেলে যখন দেখলো যে আমার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, কি তো দুটো চলন আমার না, বাড়ি গেল। ফাখাদা মিশকাসান, বাড়ি গেল, যাওয়ার পরে লাপিতের কাছে না গিয়ে নিজে কেঁচি হাতে করলো, আর এমনি আন্দাজ করে 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 নিজের পিছন দিকের চুলগুলোকে কেটে ঘাড়ের উপর পর্যন্ত তুলে দিল। আর দেওয়ার পরে আবার যেটা পায়জামা তার ঝুল ছিল গোড়ালির নিচে পর্যন্ত, সেটাকে আবার কেটে দিয়ে 4 আঙুল উপর দিকে উঠিয়ে নিল। নেওয়ার পরে সেটাকে পরে দেখছে তো গোড়ালিতে যায় না, গোড়ালির উপর থেকে 3 আঙুল দূরে উপর থেকে থেকে যাচ্ছে। তখন দুটোই যখন বদল হয়ে গেছে তার, তখন নিজে নিজে বলছে নেমার রাজুল খোরাইন, নেমার রাজুল খোরাইন, ওরে কত ভালো ছেলে খোরাইন, তো দেখো চুলগুলোকে কেটে দিয়েছে নবীজি যেমন করে বলেছেন তেমনি করে, আর পায়জামাটাকেও ছোট করে নিয়েছে যেমন করে রাসূলুল্লাহ ছোট করতে বলেছিলেন তেমন করে। তো তাহলে বদ স্বভাবটাকে পাল্টাবার জন্য খোরাইমের মতো সাহাবী 8 দিন টাইম নেননি। কতক্ষণ টাইম নিয়েছিলেন শুনলেন? বেলা 10টার সময়, শুধরে নিলেন কটার সময়? তো বেলা 11টার সময়। এটাই হলো আসল মুমিনের পরিচয়। ওয়াজ শুনবেন, চতুর্বেদী আছে, আমরা তো 1.5 বেদি হয়ে গেল, আর আমরা হইলাম দেশি বাভুন, যেদিন সেদিন পাওয়া যায় আমাদেরকে। তো কাজে যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার আসবো। পরবর্তী বক্তাকে নিশ্চয় খবর দিয়ে দেওয়া হয়ে গেছে, ও পিসাব টিসাব করে টোরে এখন যতগুলো জামা কাপড় পরতে হয়, সিংড়াইতে হয়, সিংড়াচ্ছে, চলে আসবে 10 মিনিটের মধ্যে স্টেজে। তো ততক্ষণের ভেতরে উঠে যায় না। হারগুলেরা রঙে বুয়ে দিগারাস, ওটা ফুলের গন্ধ আলাদা, ওইটা ফুলের গন্ধ আলাদা। একটু সিংহা দেখতেই হবে কমসে কম, যে আর গন্ধটা কেমন আছে নাকে দিতেই হবে। তো এই 10টা মিনিট যে আপনাদের কাছে আমি আছি, তো এই 10 মিনিটের ভেতরেই আপনারা এমন কোনো লোক আছেন যে একটাই শুধুমাত্র